আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি অনেক ভালো আছেন। তো আপনাদের সবাইকে স্বাগতম নতুন আরেকটা ব্লগে। তো আজকে চলে আসলাম এই শীতকালে আমার নানু বাড়িতে, এবং নানু বাড়িতে আসার পর শুনলাম মামাতো ভাই নাকি আমাদের বারবিকিউ করে খাওয়াবে। তো সে সব কিছু প্রস্তুত করছিল, তো আমি এখান থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে সব কিছু দেখতেছিলাম। সে অনেক সুন্দর করে দেখতে পাচ্ছেন লাকড়ি সব কিছু কেটে নিচ্ছিল, কাঠগুলো কেটে এখান থেকে দেখতে পাচ্ছেন চুলায় সে আগুন ধরাবে, তার জন্য সাইজ অনুযায়ী সব কিছু প্রস্তুত করছিল, এবং সে এখান থেকে ইট দিয়ে সুন্দর করে চুলাও তৈরি করে নিয়েছে। এই যে দেখতে পাচ্ছেন একে একে একটা করে কেটে নিয়েছে, এবং এখন এখান থেকে দেখতে পাচ্ছেন চুলাটা আগুন ধরানোর জন্য সেইখান থেকে সকল প্রস্তুতি এখান থেকে সম্পন্ন করেছে, এবং এখান থেকে আমরা আগুনটাও ধরিয়ে নিলাম। এবং আজকে ঠান্ডাটাও বেশ ভালোই পড়েছে, তার জন্য একটু আমি এখান থেকে আগুন পোহাচ্ছিলাম। তো এখান থেকে দেখতে পাচ্ছেন এখান থেকে আমাদের আগুনটা ধরানো হয়ে গেছে। এখান থেকে আস্তে আস্তে এখান থেকে যখনই আগুনটা বেরিয়ে উঠবে, তারপর এখান থেকে আমরা বারবিকিউটা ফ্রাই করার জন্য দিব। বারবিকিউটা তৈরি করার জন্য সে সুন্দর করে মাংসগুলো কেটে ফেলেছে, এবং সেখান থেকে সে এখান থেকে সকল এখানে মাংসের মশলা থেকে শুরু করে সব কিছু ম্যারিনেট করে নিয়েছে। তো এখান থেকে দেখতে পাচ্ছেন জ্বলতে থাকছে, আর এখান থেকে আমরা বারবিকিউগুলো আস্তে আস্তে বসিয়ে দিব। এখন এটা আমি এখান থেকে দেখতে পাচ্ছেন সে গরম করে নিলে, এই যে দেখতে পাচ্ছেন চুলা অনেক ভালোই আগুন ধরেছে। তো এখান থেকে আস্তে আস্তে যত বেশি আগুন এখান থেকে ধরবে তত এখান থেকে ভালো, কেননা আগে ধোঁয়াটা চলে যেতে হবে, আর না হলে কিন্তু পরে মাংসগুলো থেকে গন্ধ করবে, সেই জন্য ভালো করে আগুনটা ধরিয়ে নিলাম। এই যে দেখতে পাচ্ছেন মাংসগুলো আমরা আস্তে আস্তে একটার পর একটা এখান থেকে দিয়ে দিচ্ছি। তো এখান থেকে আমরা একটু এখান থেকে সাজিয়ে নিচ্ছিলাম সবগুলো কোন জায়গায় বসালে ভালো হবে। এই যে দেখতে পাচ্ছেন দিয়ে দিলাম। এখন এটা ভালো করে এখান থেকে চাপ দিয়ে আমরা ধরে রেখে দিব, যখন এটা আমাদের ফ্রাই করা হয়ে যাবে তখন এটা আমরা খেতে পারবো। এই যে দেখতে পাচ্ছেন কত সুন্দর বারবিকিউগুলো সে করতেছে। সবচেয়ে ভালো বিষয় হলো সে অনেক ছোট বয়সে অনেক কিছু পেয়েছে, তার প্রতি আমার অনেক কিছু শিকার রয়েছে এই ধরনের কাজগুলো। আমি তার প্রতি অনেক ইমপ্রেস। কত সুন্দর করে দেখতে পাচ্ছেন বারবিকিউ সে তৈরি করতেছে। সে আমার চেয়ে অনেক ছোট বয়সের হয়েও অনেক সুন্দর এখান থেকে দেখতে পাচ্ছেন বারবিকিউ তৈরি করতেছে। সেটাই সবচেয়ে বড় কথা, এই ছোট বয়সে অনেক কিছু শেখার আছে তার থেকে। তো সেটা বড় কথা না, সে অনেক ভালোই কিন্তু অনেক কাজে সে সাহায্য করে তার বাড়িতে সবাইকে। বিশেষ করে আমাদের সাথে একদমই বন্ধুত্বপূর্ণের মতো, আমরা ভাই ভাইয়ের মতো, মামাতো ভাই একদমই আমাদের সাথে ভাই ভাইয়ের মতো, একদম রক্তের মতো সম্পর্ক। আমরা সবসময় গেলে তার সাথে থাকি, তার সাথে চলি। তো আমার নানু বাড়িতে গেলাম, দেখলাম কেউ নেই, আর সেই একজনে নাকি আমরা আসবো ভেবে এখান থেকে গেছে আমাদের সাথে খেলাধুলা করার জন্য। তো আমরাও তাকে অনেক স্নেহ করি আমাদের ছোট ভাইয়ের মতো। তো এখন দেখতে পাচ্ছেন সে অনেক সুন্দর করে আগুন ধরে এগুলো আস্তে আস্তে করে প্রত্যেকটা ব্রাশিং করতেছে, কিছুক্ষণ পর পর এখানে মশলা দিচ্ছে, খুব যত্ন সহকারে সেইগুলো করতেছে। আর আজকে ঠান্ডাটা একটু বেশি পড়েছে এখান থেকে দেখতেছি, আর এখান থেকে যেই গরমটা হচ্ছে, গরমের তাপটাও আমাদের কাছে আসতেছে আস্তে আস্তে। দেখতে পাচ্ছেন সেই মাংসগুলো এখান থেকে প্রায় হয়ে গেছে। এখন একটু কিছুক্ষণ পর পর এখানে ব্রাশিং করা হচ্ছে তেলের। সেইখান থেকে দেখতে পাচ্ছেন তেল দিয়ে ব্রাশিং করে দিচ্ছে এগুলো, যাতে ভালো করে এখান থেকে এটা ফ্রাই হতে পারে, এবং কিছুক্ষণ পর পর মশলা দিচ্ছে এবং উল্টায় পাল্টায় দিচ্ছে। এই যে দেখতে পাচ্ছেন কতক্ষণ উপর কতক্ষণ নিচে সেভাবে সে কিন্তু সব কিছু করতেছে। তো দেখে ভালো লাগবো। আর এখান থেকে ভিতরে যেহেতু পরোটা লাগবে এখান থেকে আমাদের বারবিকিউটা খেতে, তো ভিতরে পরোটা তৈরি করা হচ্ছে, তার জন্য আমার আম্মু অলরেডি পরোটাটা রেডি করতেছিল, আর সেইখান থেকে দেখতে পাচ্ছেন সুন্দর করে এগুলো করতেছিল, আর আমিও দাঁড়িয়ে দাঁড়িয়ে তাকে এখান থেকে কোম্পানি দিচ্ছিলাম। এই যে দেখতে পাচ্ছেন পরোটা তৈরির কাজ অলরেডি চলতেছে। তো এটা আমরা তৈরি করে নেব, তার আগে একটু আপনাদের দেখিয়ে দিই এতক্ষণে কী মন হলো। এই যে দেখতে পাচ্ছেন আমাদের বারবিকিউটা অলরেডি কিন্তু তৈরি হয়ে গেছে প্রায়, এবং এখান থেকে প্রায় হয়ে গেছে মোটামুটি। তবুও আমরা যত ভালো ফ্রাই হবে তত কিন্তু খেতে ভালো লাগবে, তার জন্য আমরা আরও একটু ভালো করে এটা ফ্রাই করে নেব। তো এখান থেকে তার সাথে আমি গল্প করতেছিলাম, এটা দেখতে পাচ্ছি একটু খুলে গেছে। তো এইটা আমাদের আবার এখানে বন্ধ করতে হবে, যেহেতু একটু চাপ পরে খুলে গেছিলো। তো এখান থেকে আমরা আবার চাপ দিয়ে ভালো করে শক্ত করে রেখে দিব। আর এই যে দেখতে পাচ্ছেন ফাইনালি এটা কিন্তু হয়ে গেছে। এখন আমরা কয়লার ওপর রেখে দিলাম, যাতে একটু যে গরম ভাবটা আছে তার মাধ্যমে আরেকটু ভালো করে এটা হয়। যত বেশি ভালো ফ্রাই হবে তত বেশি খেতে ভালো হবে, তার জন্য আমরা খুব যত্ন সহকারে এটা করতেছিলাম। তো করা শেষ হয়ে গেলে এখন পরবর্তীতে আমরা এটা পরিবেশন করব, আর একটু করে রেখে দিব। তার মাধ্যমে আমরা একটু গল্প আলাপ করতেছিলাম, কেমন সে পড়ালেখা কতটুকু করলো, তার এখন পরীক্ষা দিয়েছিল, সে পরীক্ষাটা কেমন হয়েছিল সেগুলো নিয়ে তার সাথে আমি একটু গল্প করতেছিলাম। তো সে একটু করে এখান থেকে টেস্ট করে দেখলো এটা প্রায় হয়ে গেছে। তো এখন এটা আমরা নিয়ে ফেলবো, এবং নেওয়ার পর এটা পরিবেশন করে দিব। তো এখান থেকে আমরা এখন নিয়ে একটু প্লেটে সাজিয়ে নেব। এই যে দেখতে পাচ্ছ প্লেটে নিয়ে নিলাম, দেখতে পাচ্ছ কত সুন্দর বারবিকিউটা হয়ে গেল। তো খেতে বেশ মজা হয়েছে। তো আমি এখনও বিশ্বাস করতে পারছি না সে আসলে এটা কত সুন্দর করে তৈরি করেছে এই ছোটো বয়সে। অনেক ইমপ্রেস তার প্রতি। এই যে দেখতে পাচ্ছি আমাদের খাওয়ার সব কিছু রেডি হয়ে গেছে, এখন জাস্ট খাওয়ার পালা। তো আপনাদের কেমন লাগছে আজকের ব্লগটা অবশ্যই জানিয়ে দিবেন, এবং এই ধরনের আরও ব্লগ পেতে অবশ্যই আমাদেরকে ফলো করবেন, লাইক করবেন, এবং অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে আজকের ব্লগটা, আর একটু শেয়ার করে দিবেন। তো দেখা হচ্ছে একটা ভিডিওতে। সবাই থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।